মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনের মতন স্বামী? হ্যাঁ, মনের মতো স্বামী। তুমিও কি মনের মতো স্বামী শুনেছো? হ্যাঁ, সেটাই শুনলাম। আর ভাবছি যদি দেবী সন্তোষী মানুষদের এভাবেই পথ দেখিয়ে দেন যে ওরা ওদের মনের মতো স্বামী পাবে, তাহলে আমাদের দেবী পৌলমীর কি হবে? ওনার তো কোনো গুরুত্বই থাকবে না তাহলে। আর দেবী সন্তোষী সবচেয়ে বড় দেবী হয়ে যাবেন। আমাদের দেবী পৌলমীর থেকেও বড়? হ্যাঁ, সবচেয়ে বড়। তাহলে আমাদের তাড়াতাড়ি দেবী পৌলমীকে এই সংবাদ জানাতে হবে। দেবী পৌলমী, 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 দেবী পৌলমী। রঙ্গিনী তরঙ্গিনী, এত কোলাহল কেন করছো তোমরা? দেবী দেবী সন্তোষী পৃথিবীতে তার এক ভক্তকে মনের মতো স্বামী পাওয়ার উপায় বলে দিয়েছেন। হরতালিকা ব্রত। কি? মনের মতো স্বামী হবে? নির্বোধের দল। এটি কি আমি দেবী সন্তোষীর ভ্রম বলবো, নাকি অতি আত্মবিশ্বাস? মাতা পার্বতীর তুলনা পৃথিবীর এক তুচ্ছ বালিকার সঙ্গে করছেন। আরে মাতা পার্বতীর সময়কাল অন্য ছিল। এটা হলো কলিযুগ, মানে দেবরাজ ইন্দ্রের অসুর পত্নী পৌলমীর ভাবনা চিন্তার ধারা এতটাই ছড়িয়ে পড়েছে যে মানুষের মনকে আমার গুণ, ঈর্ষা, লোভ, বিদ্বেষ, অহংকার সম্পূর্ণভাবে গ্রাস করেছে। আর এখনকার সময় দেবী সন্তোষী ব্রত করার উপদেশ দিচ্ছেন। তোমাদের কি মনে হয় যে উনি ব্রতের প্রচার ও প্রসার ওনার পরম ভক্ত স্বাতীর মাধ্যমে এই সংসারে ছড়িয়ে দিয়ে এই সংসারকে আগের মতো সুন্দর, শান্ত আর ধার্মিক বানিয়ে দেবেন? আর তোমাদেরও কি মনে হয় যে আমি থাকতে এটা সম্ভব হতে পারে? আমি এটা কখনোই হতে দেব না। সব অসম্ভবকে সম্ভব করে তোলা যায় ব্রতের মাধ্যমে। তা সে কোনো যুগে মাতা পার্বতী ব্রত করে থাকুন বা এই কলিযুগে কোনো সাধারণ মানুষ, ব্রতের ফল সকলের জন্য সমান হয়। তুমিও এই ব্রতের একই ফল পাবে যেমন দেবী পার্বতী পেয়েছিলেন। কিন্তু দেবী পার্বতী এমন কি করেছিলেন? আমাকেও হরতালিকা তীজ ব্রত কথা শোনাও। এসো, আমি সবিস্তারে তোমাকে সে কাহিনী শোনাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।